পিরিয়ডসকে আর কতদিন মেয়েদের অসুখ বলে চালাবো আমরা? যে পিরিয়ডস হয় বলেই একজন নারী নতুন প্রাণ সৃষ্টি করতে পারেন, যে পিরিয়ডস থেকেই নাকি প্রাচীনকালে ক্যালেন্ডারের জন্ম হয়েছে, সেই পিরিয়ডস আজকের আধুনিক সমাজেও কেন ট্যাবু হয়ে থাকবে বলতে পারেন? প্রাচীন ভারতীয় শাস্ত্র প্রকৃতিকে মা জ্ঞান করতে আর মাকে দেবী জ্ঞান করতে শিখিয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো অম্বুবাচী পার্বণ। সাধারণত ৭ই আষাঢ় থেকে ১১ই আষাঢ় পর্যন্ত চলে এই যোগ, তাই একটা লোকছড়ার জন্ম হয়েছে। কিসের বার কিসের তিথি? আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী। অম্বুবাচী শব্দটা সংস্কৃত শব্দ অম্ব আর বাচি সন্ধি করে হয়েছে। অম্ব শব্দের মানে জল আর বাচি শব্দের মানে বার্তা। অম্বুবাচী শব্দের মানে দাঁড়ায় জলের আগমন বার্তা। গরমকালের পরে যখন বর্ষা আসে তখন শুষ্ক পৃথিবী সিক্ত হয়ে নতুন করে সৃষ্টি ক্ষমতা ফিরে পায়। নাম থেকেই বোঝা যায় যে অম্বুবাচী প্রাচীনকালের একটা কৃষিভিত্তিক পার্বণ। এই সময় মাটির গভীরে লাঙল প্রবেশ করিয়ে তাকে কষ্ট দিয়ে চাষ করা আর উনুন তৈরি করা নিষিদ্ধ। বৈজ্ঞানিকভাবে ভরা বর্ষায় পৃথিবী উর্বর হওয়ার সময় পায়। হিন্দু ধর্মে বৈদিক যুগ থেকেই পৃথিবী আমাদের মাতৃস্থানীয়া। মা মানে নারী আর নারী মানে তার পিরিয়ডস হবে। বর্ষার সূচনাকে তাই নারীর পিরিয়ডসের সঙ্গে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে, আর সেই রূপক আরও জোরালো হয়ে উঠেছে পৌরাণিক কাহিনীর মাধ্যমে। শিব পুরাণ অনুসারে দক্ষ যজ্ঞ চলাকালীন প্রজাপতি দক্ষের কাছে অপমানিত হয়ে তার কন্যা সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন। সতীর মৃতদেহ নিয়ে শিব শুরু করেন তাণ্ডব নৃত্য। প্রলয় থামাতে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর শরীরের ৫১টা টুকরো করেন। প্রতি দেহাংশ যেখানে পড়ে সেখানেই সতীপীঠ তৈরি হয়। আসামের নীলাচল পর্বতে পড়ে সতীর যোনি। কালিকা পুরাণ অনুযায়ী এই পীঠের নাম হয় কামাখ্যা। দেখুন, অম্বুবাচীর সময় দেবী অশুচি বা অস্পৃশ্যা নন, তাই তার নিত্য সেবা বন্ধ করা উচিত নয়। একান্ত পরিবেশে রেখে নির্জনবাসের ব্যবস্থা করে বিশেষভাবে যত্নে রাখতে হয়। আমাদের কোনো আচরণেই যেন মায়ের বিরক্তির উদ্রেক না হয়। যুক্তি দিয়ে বিচার করলে দেখবেন যে এই বিধি নিষেধ আসলে পিরিয়ডস চলাকালীন একজন নারীর খেয়াল রাখতে শেখায়। মানুষ বুঝতে পেরেছিলেন যে প্রকৃতি আর প্রজনন নিয়ে লজ্জার কোনো কারণই নেই। তারপর যুগে যুগে সমাজের অবক্ষয়ের সঙ্গে স্বার্থলোভী মানুষ তৈরি করেছেন বিভিন্ন বিধি নিষেধ। আমি যতটা সম্ভব সহজ করে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যাতে অন্ধের মতো বিশ্বাস করতে না হয় আর অজ্ঞানীর মতো অবিশ্বাস করতে না হয়। দেখুন, একজন পুরুষ কখনোই একজন নারীর পিরিয়ড পেন অনুভব করতে পারবেন না, কিন্তু তার কষ্ট বুঝে যত্ন তো নিতেই পারেন, তাই না? আর মেয়েদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে কি করলে কষ্ট কিছুটা কম হবে আর ভালো লাগবে, সেটা আগে থেকে ঠান্ডা মাথায় একটু বুঝিয়ে দিন প্লিজ।